আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি নরম তুলতুলে ক্যারামেল পুডিং। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুডিং বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চিনি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি হাফ কাপের মতো চিনি দিলাম আর দিলাম 1 চামচের মতো পানি। এবার স্লো আছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন চিনির কালারটা চলে এসেছে। এর থেকে বেশি আমি আর লাল করব না, এর থেকে বেশি লাল করলে চিনিটা পুড়ে যাবে আর পুডিংটা খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। এবার যেই পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করতে দিয়ে দিচ্ছি। একদম গরম অবস্থায় ক্যারামেলটা ঢেলে দিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে, ক্যারামেলটা ঠিকঠাক সেট হবে না। এবার আমি আরেকটা পাত্র নিলাম, সেখানে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা যেই অনুযায়ী পুডিংটা বানাবেন সেই অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন। বেশি বানালে একটু বেশি ব্যবহার করবেন, আর যদি কম বানান তাহলে 2টা দিয়েই হয়ে যাবে, আবার একটা দিয়েও খুব ভালোভাবে হয়। আবারও আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করলাম, দিয়ে চিনি আর ডিমটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ফাটবেন না, শুধুমাত্র চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ডিমটা ফাটবেন। এবার আমি আগে থেকে 2 গ্লাস দুধকে ফুটিয়ে 1 গ্লাস করে নিয়েছি। দুধটা খুবই ঘন দিতে হবে, তাহলে পুডিংটা খুব ভালো হবে। আবারও খুব ভালোভাবে আমি চিনি, দুধ, ডিম মিক্স করে নিচ্ছি। এবার আমি অল্প একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, আবার না দিলেও চলবে। দিয়ে আবারও খুব ভালো করে মিশ্রণটা মিক্স করে নিলাম। এই পাত্রটা আমি সেট করতে দিয়েছিলাম, দেখুন ওই পাত্রটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে চিনির ক্যারামেলটা পাত্রের মধ্যে। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে দেব। যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসলেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা ফুটে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দেব। ঢাকনাগুলো সব আমি সিল করে দিচ্ছি, ঢাকনার মধ্যে যে সকল ছিদ্রগুলো আছে। আবার একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে সিল করে দিলাম। এবার আমি এই পুডিংটা জাল করব 28 মিনিটের মতো। 28 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাগুলো খুলে দেখি পুডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার আমি একটা টুথপিক দিয়ে ভালো করে চেক করে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকের মধ্যে লেগে নেই, তার মানে আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে। যদি টুথপিকের মধ্যে লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনার পুডিংটা হয়নি। তাহলে আরও 5 থেকে 10 মিনিট জাল করে নেবেন, তাহলেই পুডিংটা রেডি হয়ে যাবে। এবার আমি পুডিংটা নামিয়ে নিলাম, 1 ঘন্টার মতো ফ্রিজে আমি রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে এলাম, ছুরির সাহায্যে একটু আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমাকে ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন। একটা প্লেটের মধ্যে আমি এইভাবে বাটিটা বসিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। পুডিংটা দেখে বুঝতেই পারছেন। এবার একটা ছুরির সাহায্যে কেটে আমি দেখাচ্ছি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা যে কেউ এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।